আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কঠিন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আপনি যদি প্রতিনিয়তই ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত অপসংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত নোংরামি অশ্লীলতার সাথে নিজেকে জড়িয়ে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন এরকম জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দিবেন না। ইন্নালিল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বোঝাতে চাচ্ছেন, যেটা মেসেজ দিচ্ছেন, যে ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলিমদের আপোষ করা, তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করা, এটা হচ্ছে ইসলাম ও মুসলিমের উপর জুলুম করা। এই জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান ও আমল বিধ্বংসী এই সমস্ত পাপাচার থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, পুরো মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে মুসলিম উম্মাহ 31st নাইট পালন করতে গিয়ে প্রথম যে অপরাধটা করে সেটা কি বললাম আমরা? তাশাব্বাহা বিল কুফফার, কাফেরদের সাথে সাদৃশ্যতা পোষণ করা, যেটা কোনোভাবেই শরিয়া সম্মত নয়। এটা স্পষ্ট হারাম এবং কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে মুশরিকদের সাথে সাদৃশ্যতা পোষণ করা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর যে অপরাধটা এই 31st নাইটকে কেন্দ্র করে সেটা হচ্ছে অশ্লীলতা ও বেহায়াপনার বিস্তার। আপনি যদি দেখেন আশেপাশে যেই তরুণ তরুণী, যুবক যুবতী বা যারা এই 31st নাইটকে কেন্দ্র করে রাত্রি উদযাপন করে, এখানে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না, এখানে দ্বীনের কোনো তালিম তরবিয়ত হয় না, এখানে দ্বীনের কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না। দেখবেন আনন্দ আর উল্লাসের নামে শুধু নোংরামি, অশ্লীলতা আর বেহাইয়াপনাকেই প্রাধান্য দেওয়া হয়। বিশেষ করে দেখবেন এই রাত্রে নারী পুরুষের অবাধ মেলামেশা, অসংখ্য নারী পুরুষ এই 31st নাইটে জেনার মতো জঘন্য অপরাধে ছড়িয়ে পড়ে। দেখবেন অশ্লীল পোশাক পরবে, গান বাজনা, নাচ, মদ ও নেশাদার দ্রব্য নিয়ে তারা সেই দিনকে আনন্দ আর উল্লাসের মহড়া দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন, খবরদার তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এটা একটা অশালীন, এটা একটা ফাহেসা, এটা একটা নোংরা পথ, এটা একটা নোংরা কর্ম। অথচ আপনি দেখবেন অস্বীকার করার কিছুই নেই। এই 31st নাইট অর্থাৎ ইংরেজি নববর্ষকে উদযাপন করতে গিয়ে অসংখ্য তরুণী তার ইজ্জত হারিয়েছে, অসংখ্য তরুণ তার ইমানকে কলুষিত করেছে। এত কিছুর পরেও দেখবেন প্রতিনিয়তই এই 31st নাইট নামক এই ইমান ও আমল বিধ্বংসী, ইমান ও আমলকে ধ্বংসকারী এই দিবসগুলো আমাদের মুসলিম প্রজন্ম বছরের পর বছর ধরে পালন করে আসছে। এই ব্যাপারে শক্ত কোনো ভূমিকা নেই। এই জন্য আমি আমভাবে আহ্বান করব, বিশেষ করে প্রত্যেকটা পিতামাতাকে, যে এই সমস্ত দিবসগুলোর ব্যাপারে আপনারা সচেতন হবেন এবং মুসলিমদের যারা দায়িত্বে আছেন বা ভবিষ্যতে যারা আসবেন, এই সমস্ত বিষয়গুলোকে কঠিনভাবে সহস্তে প্রতিহত করতে হবে, যেন এই সমস্ত বিষয়ে আমাদের প্রজন্ম জড়িয়ে পড়ে তাদের ইমান, আমল এবং আখলাক, চরিত্রকে নষ্ট না করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো মুসলিম উম্মাহকে এই সমস্ত ওয়াসালিন, বেহায়াপনা আর নির্লজ্জতা থেকে হেফাজত করুন, আমিন। 3 নম্বর যে বিষয়টা, এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন 31st নাইট উদযাপন করতে গিয়ে যেটা করে, সময় ও জীবনের অপচয় করে, সময় ও জীবন অপচয় করে। আপনার উচিত ছিল প্রতিটা মুহূর্ত তাওবা ইস্তেগফার করা, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনা নিয়ে আলোচনা করা, আপনার অতীত জীবন নিয়ে অনুতপ্ত আর অনুশোচনা করা। কিন্তু আমরা কি করি, যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, এই জন্য যখন রাত 12টা 1 মিনিট বাজে আপনি আনন্দ উল্লাস আর গান বাজনা, মাদক দ্রব্য, নারী নিয়ে আপনি হই হুল্লোড় করে সেই রাত্রিকে যাপন করার জন্য সময় ব্যয় করছেন। আপনার জীবন থেকে যে একটা গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দ্য ওয়ার্ল্ড। একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে সময়। প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া সময় যে কমে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কোনো চিন্তা ভাবনা নেই। আপনার জীবনে নতুন একটা বছর আসছে, এই জন্য ভালো কিছু করবেন এই চিন্তা ভাবনা, এরকম কোনো মাইন্ড সেট আপ আপনার নেই, বরং আনন্দ উল্লাস আর বেহায়াপনাকেই আপনি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। আর এই নির্লজ্জতা আর বেহায়াপনাকেই নিজেদের সংস্কৃতি বানিয়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ
সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস দেখে নেবেন যে অবশ্যই শেষ জামানায় আমার উম্মতের মধ্যে হতে এমন কিছু লোকদের, এমন একটা দলের আত্মপ্রকাশ ঘটবে যারা মানে জেনা ব্যভিচার, রেশমের কাপড়, মদ্যপান এবং গান বাজনাকে হালাল মনে করবে। আপনি দেখবেন এই 31st নাইট অর্থাৎ ইংরেজি নববর্ষ উদযাপনের সময় সবকিছু থাকে, গান বাজনা থাকে, মদ থাকে, নারী থাকে এবং নারী পুরুষের অবাধ মেলামেশা অর্থাৎ জেনা ব্যভিচারের মতো এই জঘন্য কাজটাও এই রাত্রে উদযাপিত হয়, এ রাত্রে পালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নোংরামি থেকে আমাদের মুসলিম প্রজন্মকে হেফাজত করুন, আমিন।